আমি ডক্টর ইন্দ্রাণী প্রামাণিক, এইচওডি ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমরা আলোচনা করব যে আমরা কি কি বিষয়ে হোমিওপ্যাথির সাহায্য নিতে পারি বা কেন আমরা হোমিওপ্যাথি করব। হোমিওপ্যাথি কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহৎ চিকিৎসা পদ্ধতি। আর আমাদের আয়ুষ যে সিস্টেম রয়েছে, সিস্টেম অফ মেডিসিন, যেটা মডার্ন মেডিসিনের একটা প্যারালাল চিকিৎসা পদ্ধতি বলতে পারেন, তাতে অবশ্যই হোমিওপ্যাথির একটা বিশেষ অবদান রয়েছে। প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি কেন করব। বর্তমান যুগে আয়ুষের যে কটা ভাগ রয়েছে তার মধ্যে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি, যারা কিন্তু এবং সিদ্ধায়ু অবশ্য মেডিসিন ওরিয়েন্টেশনে কাজ করে। আর যোগা বা যোগার ক্ষেত্রে বিশেষ করে, যোগাও ওয়ার্ল্ডে একটা ওয়াইড স্প্রেড চিকিৎসা পদ্ধতি, বর্তমান দিনে খুবই সেটা জনপ্রিয় হচ্ছে। কিন্তু ওটার ক্ষেত্রে যেটা হয়, ওটা কিন্তু মেডিসিনাল নয়, ওটা আপনার ফিজিক্যাল এবং মেন্টাল এনভায়রনমেন্টকে কি করে আপলিফট করা যায়, এটা একটা কি বলবো, এটা একটা লাইফ কেয়ারিং প্রসেস বলা যেতে পারে আর কি। এটা থেরাপি রাদার মেডিসিন ওরিয়েন্টেশনটা নেই। হোমিওপ্যাথির ক্ষেত্রে যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে বাকি যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে, যেমন বাকি সমস্ত রকমের যে চিকিৎসা পদ্ধতি, যেটা মডার্ন মেডিসিনই বলুন, আয়ুর্বেদিক বলুন বা সিদ্ধাই বলুন, এই হোমিওপ্যাথির কিন্তু একটা হোলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে এবং এর প্রিন্সিপালটাই কিন্তু একটু আলাদা রকমের। সেই কারণে এই হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে আপনারা কিছু স্পেশাল বেনিফিট পেতে পারেন। প্রথম বেনিফিট যেটা, এখানে ড্রাগের যে মেটেরিয়াল ডোজটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত কম। এখন ড্রাগ অ্যাবিউজ যেটা, সেটা কিন্তু খুব বেড়ে যাচ্ছে। আমরা সামান্য ভাইরাল ফিভার হলেও অ্যান্টিবায়োটিক নিচ্ছি। এর ফলে কি হচ্ছে, যখন অ্যান্টিবায়োটিকের দরকার পড়ছে তখন আমাদের শরীরের ইমিউন সিস্টেম অনেক সময় সেভাবে কাজ করছে না, বা সাইটোকাইন স্টর্ম হচ্ছে, বা ভেরিয়াস রকমের রিয়াকশনস হচ্ছে। এইগুলো কিন্তু আমরা খুব সহজেই, যদি ছোটোখাটো যখন জ্বর, সর্দি, কাশি, এরকম যে অ্যাকিউট যে প্রবলেমগুলো আছে, সেগুলো যদি আমরা হোমিওপ্যাথির দ্বারস্থ হই, তখন যখন বড় কোনো সমস্যায় পড়বো, তখন কিন্তু বা বড় কোনো ব্যাকটেরিয়াল লোডিং হবে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিক্স বা এই জাতীয় ওষুধগুলো খুব ভালো কাজ করবে। কাজে খুব ছোট ক্ষেত্রেই আমরা যদি ভারী কোনো মেডিসিন বা কোনো বড় মেডিসিনের সাহায্য নিয়ে ফেলি, বড় অ্যান্টিবায়োটিক বা জোরালো অ্যান্টিবায়োটিক যেগুলোকে বলা হয়, সেগুলো যদি ঠিক মতো সাজেশন ছাড়াই ইউজ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ইমিউন সিস্টেম খুব হ্যাম্পার করছে। তো এটা আমাদের মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই জন্য আমি বলবো সব সময় বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষত শিশুদের ক্ষেত্রে, এবং অবশ্যই অ্যাডাল্টদের ক্ষেত্রেও ছোটোখাটো অ্যাকিউট ডিজিজ যেগুলো হয়, সেগুলো যদি আপনারা হোমিওপ্যাথির দ্বারস্থ হয়ে সারিয়ে ফেলতে পারেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন, খুব জেন্টল পার্মানেন্ট কিওরও হবে, এবং পরবর্তী জীবনের, ভবিষ্যৎ জীবনের জন্য কিন্তু আপনার ইমিউন সিস্টেমকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।